হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। তো প্রতিদিনের মতো নিত্য নতুন কাজেই লেগে পড়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে, পায়ের হাঁটুটা একটু দেখতেই পাচ্ছ ছুলে গেছে। তো কালকে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে আর কি, বড়সড় বলতে গেলে মানে যদি হেলমেটটা পরা না থাকতো তাহলে হয়তো বড়সড়ই কোনো কিছু হতো। তো যেহেতু হেলমেটটা পরা ছিল তার জন্য বড় কিছু হয়নি। তো মোটামুটি ওই পায়ের ওদিকে হাঁটুতে একটু ছুলে গেছে, আর হলো পায়ের পাতার ওদিকে একটু ছুলে গেছে, আর পায়ের মধ্যে প্রচুর মানে হাতে একটু ব্যথা পেয়েছে, এইটুকুই, আর কিছু হয়নি। আর যদি হেলমেটটা না থাকতো তাহলে হয়তো বা বড় কিছু হওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক, ভগবান কৃপা করেছে, তাই যে হয়তো বা কোনো কিছু হয়নি, অল্প স্বল্পর মধ্যে কেটে গেছে। বাধা ছিল সেটা অল্পর মধ্যে দিয়েই চলে গেছে, এটাই ভগবানের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো, যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে তার জন্য এখন পুরো বিছানার মধ্যে কাঁথা কম্বল এইসব দিয়ে ভর্তি হয়ে যাবে। আর হলো তোমাদের দাদাভাইকে ওদিকে হাঁটতে পাঠিয়ে দিলাম যে একটু হেঁটে আসো, না হলে পাটা আরও বেশি ব্যথা করবে। বলছে ব্যথা করছিল জন্যই শুয়েছিল। তা বললাম একটু হেঁটে আসো, না হেঁটে না হাঁটলে আরও বেশি ব্যথা করবে। তার জন্য ওকে বললাম যে একটু হেঁটে আসো। তো ও হাঁটতে গেল, আর আমি এদিকে ও হাঁটতে গেছে এই সময়ের মধ্যেই আমি বিছানাটাকে পুরো কাঁথা কম্বল এইসবকে গুছিয়ে নিচ্ছি। তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি আমার চ্যানেলের মধ্যে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ব্লগটার সাথেই থেকো। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে এদিকে ওদিকে কাপড় চোপড় ছড়ানো ছিটানো ছিল, সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর চেয়ারটাকেও ঠিক করে নিলাম। ওদিকে ধূপকাঠি লাগানো আছে, যার জন্য ঘরটা মানে সকালবেলার দিকে ধূপকাঠি লাগালে মনটা একটু ভালো লাগে। তো এদিকে স্নান টান করে এসে বরকে বললাম ফুল এনে দিতে, তো ফুল ও তুলে এনে দিল। আর হলো আমি এদিকে লেগে পড়লাম পূজার কাজে। স্নান টান করে কাপড় ধুয়ে নাড়তে দিয়ে এদিকে লেগে পড়লাম পূজার কাজে। তো পূজাটা করে নিয়ে তারপর যাব আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। সেখানে যাব, সেখানে কিছু কাজ আছে আমার, সেখানে কাজ করে তারপর আসবো। তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো।
পুজো টুজো দিয়ে চলে আসলাম বাড়িতে। তো মা বলছে ছাতুর একটু শরবত বানিয়ে দিতে। তো আমি বললাম যে তো ভিডিও দেখেছিলাম ইউটিউবের মধ্যে যে এরকম কাঠবাদাম, তারপরে হলো বাদাম, কলা, দুধ এইসব দিয়ে একটু মানে ছাতুর শরবত বানিয়ে খেলে নাকি প্রোটিনও হয়। ইউটিউবে দেখেছিলাম এই শরবতটা খুব নাকি টেস্ট হয় খেতে। তো আমি ভাবলাম যে চলো দেখাই যাক বানিয়ে কীরকম হয়। তো এদিকে আমি ছাতুর শরবতটা বানাচ্ছি আর ওদিকে মা রান্না করছে। মা আজকে রান্না হচ্ছে পনিরের সবজি, পনির, ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে একটি সবজি আর হলো মিষ্টি কুমড়ার তরকারি। আমি এদিকে ছাতুর শরবতটা বানাচ্ছি আর ওদিকে মা ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে, তরকারি রান্না করছে। মোটামুটি এটা 11টার দিকে। তো সকাল সকাল রান্না করছে কারণ মা মিটিংয়ে যাবে। তো তোমরা ব্লগটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ব্লগটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।